হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। জানি অনেক দিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার ভয়েস ওভার দিতে এত পরিমাণে ল্যাদ লাগে, তো আমার ভয়েস ওভার দিতে ইচ্ছেই করে না। তো আজকে ভাবলাম যে না, আজকের ভিডিওটি আমি ভয়েস ওভার দিয়েই করবো, কারণ আজকের ব্লগটি হতে চলেছে অনেকটাই স্পেশাল। তো ভিডিওটি আমি শুরু করছি পার্পেল থেকে। আমি কি কি জিনিস পারচেস করেছি। প্রথমেই আমি কিনেছিলাম পন্ডসের এই সানস্ক্রিনটা, তার সাথে নিয়েছিলাম গুড ভাইবসের এই অ্যান্টি ড্যান্ড্রফ কন্ডিশনার। জানি না কেমন হবে, বাট রিভিউ তো আমি খুবই ভালো দেখেছিলাম, তো সেই জন্য নিজের জন্য আমি নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম আমি গুড ভাইবসের এই শাওয়ার জেলটা, যদিও বা শাওয়ার জেলটা আমার নয়, আমার এক ফ্রেন্ডের। তো প্রোডাক্টগুলো রিভিউ দেখেই আমি কিনেছিলাম, তবে আমি জানি না যে এগুলো কেমন কিরকম কাজ করবে। আশা করি ভালো কাজ করবে, আর যদি ভালো হয় তাহলে আমি অবশ্যই জানাবো। তো এই ভিডিও চক্করে আর নিজের গেট রেডি শ্যুট করতে করতে অলরেডি ঘড়িতে তখন 11টা বেজে গিয়েছিল। তারপর তো সুজি মামা মাথার উপর প্রকট হয়েছিল, যেহেতু দিনটি ছিল শনিবার, তার সাথে ছিল শনি জয়ন্তী। তো সেই জন্যই আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরে খুব ভিড় হবে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। যেয়ে দেখলাম সেভাবে তো খুব ভিড় ছিল না, দু একজনের পরেই আমাদের লাইন ছিল। আমরা ভালো করেই পুজো দিতে পেরেছিলাম, সেভাবে কোনো অসুবিধে হয়নি। আর আমরা যেহেতু দিয়েছিলাম, অঞ্জলি দেওয়ার কোনো প্ল্যান ছিল না, তো সেই জন্য আমরা পুজো দিয়েই চলে এসেছিলাম, আর খুব বেশি সময় লাগেনি। বাড়ি ফিরে এসে আমি হাইড্রেশনের জন্য খেয়েছিলাম জল, আর মেখেছিলাম আমার ম্যাজিক্যাল ট্যান ফ্রি মাস্ক। তো দেখে নাও, রেজাল্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে বসে পড়েছিলাম লাঞ্চ করতে, যেহেতু সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি, বলতে গেলে সারাদিন আমি জল খেয়েই কাটিয়েছিলাম। তো লাঞ্চে আমি করেছিলাম ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর বড়া ভাজা, সাথে ছিল পাঁপড় ভাজা ও আচার। লাঞ্চ করে আমি বসে পড়েছিলাম এডিটিংয়ের কাজে, কারণ আমার ভিডিও ক্লিপ তোলার থাকলেও আমার এডিট তো হয় না, এডিট করতেও আমার আরও বড় ল্যাদ লাগে। তো সেই জন্য আমি কয়েকটা ভিডিও এডিট করেছিলাম। আর ইভিনিংয়ে আমি রেডি হচ্ছিলাম আমার দিদির বাড়ির পুজোর জন্য, মানে ওখানে হয় ফলহারিণী কালী পুজো, তো প্রত্যেক বছরই আমরা গিয়ে থাকি। তাই এবছরও আমি যাবো না ভেবেছিলাম, কিন্তু দিদি কল করে বললো যে না, চলে আয়। তো সেই জন্যই আমি এখানে রেডি হচ্ছিলাম। ইচ্ছে তো আমার সেভাবে ছিল না, তবুও দিদি ডেকেছিল এতবার করে, তো সেই জন্য আমাকে যেতেই হতো। তাই আমি এই গরমের মধ্যে পরেছিলাম সিম্পল এই কটনের ব্ল্যাক কুর্তি, তার সাথে হোয়াইট প্লাজো। আর মেকআপ বলতে আমি শুধু পরেছিলাম অনলি কাজল আর লিপ বাম। লিপস্টিকটাও আমার পরার খুব একটা ইচ্ছে ছিল না। তো প্রথমে আমি বান করেছিলাম, দেখেছিলাম আমাকে কেমন লাগে। দেখলাম যে সত্যি বলতে খুবই বাজে লাগছিল দেখতে, মানে আমার অলরেডি প্রচুর হেয়ার ফল তো হচ্ছে, তো সেই জন্য আমার হেয়ার লাইনটা খুবই ধীরে ধীরে রিডিউস হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে না, চুলটাকে তো একটু খোলা তো রাখতেই হয়। তো সেই জন্যই আমি ভাবলাম যে না, একটু ক্লাচার দিয়ে এটাকে একটু সেট করে নিই। তো ক্লাচার দিয়ে আমি সেট করেছিলাম, আর দেখলাম মোটামুটি আমাকে ঠিকই লাগছে। তো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি যাওয়ার জন্য। তারপর বেরিয়ে পড়লাম আমার এই খুদে অতিথিকে নিয়ে, কারণ ওই তো আমাদের বাড়ির বড় একজন সদস্য, তো ওনাকে না নিয়ে গেলে তো হয় না। তো সেই জন্য আমি আর উনি চললেন, আর পিছনে আমার দাদার বৌদি। দিদি বাড়ি পৌঁছেই আমি আগে চলে গিয়েছিলাম মাকে দর্শন করার জন্য। তো তবে আমি একা যাইনি, আমার দিদি বৌদি আর তার ছোট ছোট দুই খুদে সদস্যরাও গিয়েছিল আমাদের সাথে। আর মায়ের মুখটা তো হয়েছিল খুবই মিষ্টি, তো তোমরা দেখে নিলে। আর এই যে এদেরকে তো ধরা ছোঁয়ার বাইরে, মানে মাঠে পৌঁছানো মাত্রই ওদেরকে ধরাই যাচ্ছিল না। তারপর এখানে দেখালো একটা সুন্দর মিনি ফ্যান। তো গলা ভিজানোর জন্য প্রথমেই আমি খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা থামস আপ, আর তারপরে খেয়েছিলাম লুচি, ঘুগনি আর মিষ্টি। অনেক কিছু খেতে দিয়েছিল, বাট আমি সেভাবে খেতে পারিনি। তো খাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর চললাম বাড়ির পথে। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো বাই।